কি খবর পাকিস্তান? কি অবস্থা পাকিস্তানি দোসর? কষ্ট লাগছে অনেক? কষ্ট পায়েন না, পাপ বাপকেও ছাড়ে না। এই যে আপনাদের গডফাদার পাকিস্তানিরা যারা বাংলাদেশে পাকিস্তানপন্থী আছেন, তাদেরকে বলছি, আপনাদের পিতা পাকিস্তানিরা 1971 সালে কতগুলো মানুষ মেরেছে? 30 লাখ 30 লাখ বাঙালি শহীদ হয়েছে। এই 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং 2 থেকে 4 লাখ মা বোনের ইজ্জত হারিয়েছেন এই পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা মিলে। এই 2 লাখ থেকে 4 লাখ মা বোনদের ধর্ষণ করেছেন, ইজ্জত নষ্ট করেছেন। এগুলো অনেক পাপ, যে পাপের শাস্তি এখন পাকিস্তান পাচ্ছে। কিভাবে পাচ্ছে অনেকে জানেন না। তাদের সবচাইতে প্রাকৃতিক সম্পদশালী একটা প্রদেশ হচ্ছে বেলুচিস্তান, আর সবচাইতে সৌন্দর্যমণ্ডিত একটা প্রদেশ হচ্ছে কাশ্মীর, যেটা নিয়ে ভারতের সাথে দ্বন্দ্ব চলে আর কি। 2 ভাগে ভাগ করে তারা শাসন করতেছে। এই বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছেন। কেন ঘোষণা করেছেন জানেন? এই বাঙালিদের সাথে যে আচরণ করত, টোটাল সম্পদগুলো বাংলা থেকে নিয়ে চলে যেত। দীর্ঘদিন যাবৎ বেলুচিস্তানও সেই সম্পদগুলোই নিয়ে যাচ্ছে বেলুচিস্তান থেকে। সবচাইতে মজার বিষয় কি জানেন? ওই সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। ওইখানেও স্বাধীনতা ঘোষণা করেছে ওদের একটা রাজনৈতিক দল আছে, ওইটার নামও আওয়ামী লীগ। তাহলে এবার বোঝেন তো, বাংলাদেশের অনেকের হয়তো কষ্ট লাগতেছে, অনেকেই কষ্ট পাচ্ছেন, সহ্য করতে পারতেছেন না, মনে মনে খারাপ লাগতেছে। খারাপ লাগা স্বাভাবিক, কারণ যারা বাঙালি হয়ে পাকিস্তানকে যারা ভালোবাসে, ওই যে 2 থেকে 4 লাখ যে মা বোন ধর্ষিত হয়েছিল, এর মধ্যে অনেকেই তো বাচ্চা কনসেপ্ট করছে, তাই না? তো যেসব বাচ্চাগুলো হয়েছে ওরা তো পাকিস্তানেরই বীজ, যার কারণেই পাকিস্তানের জন্য ওদের কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না, কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। মেইন কথা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। আজকের মধ্যে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।